ওম শান্তি। আজ 21/7/2024। আজকের অব্যক্ত বাণী 16/12/2000 সালের। মুরলী সারবস্তু হল সাক্ষাৎ ব্রহ্মা বাবার সমান কর্মযোগী ফরিস্তা হও, তবেই সাক্ষাৎকার শুরু হবে। আজ শিব বাবা ব্রাহ্মণ সংসারকে রচয়িতা বাপদাদা নিজের ব্রাহ্মণ সংসারকে দেখে দেখে হর্ষিত হচ্ছেন। কেন না কত ছোট সুন্দর ভালোবাসার সংসার। হরেক ব্রাহ্মণ আত্মার মস্তকের পর ভাগ্যের সিতারা চমকাচ্ছে। সবাই তো নম্বরওয়ার আছে, লেকিন হরেককে সিতারে ভগবানকে জানে, ভগবানকে মেনে তাদের ভাগ্য চমকাচ্ছে। যেটা ঋষি মুনি কত বড় বড় তপস্বীরাও নেতি নেতি করে গেছে, তারাও ভগবানকে চেনে না। আর তোমরা বাবাকে জেনে ভলি ভলি মাতারা ভগবানকে পেয়ে সব কিছু পেয়ে গেছি। কত ভাগ্যবান আত্মা তোমরা। তাই এরকম সভাকে বাবা দেখছে। চাই আরবপতি খরবপতি কত বড় লোক আছে, তারাও ভগবানকে চিনতে পারেনি, কিন্তু তোমরা গরিব মাতারা চিনে ভগবান তোমাদের ভাগ্যকে জাগাতে এসছে। ড্রামা অনুসার সকলেরই আচ্ছা কল্যাণকারী নিয়ম বানিয়েছে। পরমাত্ম কাজে তোমরা তন মন ধন সময় সংকল্প সব কিছু দিয়ে তোমরা সফল করছো। তোমাদের বর্তমান আর ভবিষ্যৎ তোমরা প্রাপ্তি লাভ করছো, কিন্তু যারা জানে না চেনে না তারা হারাচ্ছে। তাই বাপদাদা আজ বাচ্চাদের দেখছে কি ব্রাহ্মণ আত্মারা বাবাকে তো জেনে গেছে, কিন্তু যারা জানে না ব্রাহ্মণ আত্মায় বিচারই নয়, বেচারা নয়, কারণ বিচারবান সমজদারবান, তারা সব কিছু বুঝে গেছে। কিন্তু কোনো বাচ্চারা কমজোর আছে, সংকল্প কমজোর হয়। জানি না 99 তো পেরিয়ে গেল, 2000ও হয়ে গেল, কবে বিনাশ হবে, কি করব। তো বাবা বলছে আচ্ছা বিনাশ হয়ে গেলে তো বাবা থাকবে না, পরমধাম চলে যাবে, তাহলে এটা তো হীরার তুল্য জীবন, তাহলে কি তোমরা বাবাকে চাও না? হ্যাঁ, তাই বাবা বলছে তোমরা সব কিছু সমর্পণ করে দিয়েছো। মানো আজ বাচ্চারা তন মন ধন সব কিছু ভগবানকে সমর্পণ করে দিয়েছে। তা সমর্পণ করে দিয়ে তারা ভাবছে এগুলো কি হবে, বিনাশ তো হয়ে যাবে। বাবা বলছে যে না, এই নেগেটিভ সংকল্প করো না। বাবার কাছে দিয়েছো তো পদম গুণা বাবা রিটার্ন দেবে, 1 গুণা নয়, পদম গুণা। কোথায়? সত্যযুগে বাবা রিটার্ন দেবে। বাবা বলছে দেখো হঠাৎ যে কোনো কিছু হয়ে যেতে পারে, অচানক। এই জন্য এবার রেডি থাকো, এই জন্য কারোর অপেক্ষা করো না, সম্পন্ন হওয়ার পুরুষার্থ করো, জীবন মুক্তির স্থিতিকে তৈরি করো। সময় তোমাদের রচনা, তোমরা হলে রচয়িতা। সময় আগে বেরিয়ে গেলে হবে না, সময়ের আগে তোমাদের তৈরি করতে হবে। তাই বাবা বলছে ভিন্ন ভিন্ন সংস্কার, ভিন্ন ভিন্ন স্বভাব হবেই, ছোট ছোট কথা হবেই, এগুলো খেলার মতো পাস করো, এগুলো সাইট সিন, কারণ তোমাদের বাপ সমান হতে হবে। এই জন্য শুভ সংকল্প, শুভ ইচ্ছা রাখো। এই ছোট ছোট কথার পিছনে বুদ্ধিকে লাগিও না, এগুলো দেখতে হয়েও দেখো না, শুনতে হয়েও শোনো না, এগুলো আসবেই, এগুলো রাস্তা পরিষ্কার করছে তোমার। তাই পুরানো সংস্কার, পুরানো বিমারি, এগুলো সব বিদায় নেওয়ার জন্য এসছে। তাই যেমন লোকে পড়তে গেলে 1 2 3 4 করে পড়ে। ধরো কেউ ক্লাস 10-এ পড়ছে, তো 1-এর ক্লাসে তো পরীক্ষা আসবে না, 10 ক্লাসের মধ্যেই পরীক্ষা আসবে। তার জন্য দরকার সহন শক্তি, সমেতনিকের শক্তি, নির্ণয় শক্তি, সমানিকের শক্তি। এগুলো পেপার, এই শক্তিগুলো কাজে লাগাও তখন। তার জন্য 3টে পাশকে মনে রাখো। যখন কোনো পরিস্থিতি আসবে বাবার পাশে থাকো, পাস করো সেই কথাটাকে, আর পাস হয়ে যাও। 3টে কথা, পাস থাকো, পাস করো, পাস হয়ে যাও। বাবা তোমাকে 1000 গুণ সাহায্য করবে। তোমরা একবার সাহস রাখো। বাবা বলছে কি দেখো, এখন তোমাদের দৃঢ় সংকল্প করো আমি ব্রহ্মা বাবার সমান ফরিস্তা হবই,
কারণ তোমরা ব্রহ্মা বাবাকে তো ভালোবাসো। তা ব্রহ্মা বাবাকে যে ভালোবাসো, তাহলে ব্রহ্মা বাবাকে ভালোবাসতে গেলে ব্রহ্মা বাবার সমান ফরিস্তা স্থিতির অভ্যাস করো, অশরীরীপণের অভ্যাস করো। কারণ বাপদাদা সহজ পুরুষার্থ বলে দিচ্ছে, এখন সময় হঠাৎ যে কোনো কিছু হয়ে যেতে পারে। 1 ঘন্টা আগেও বাবা কিছু অ্যানাউন্স করবে না। এই জন্য হঠাৎ পরীক্ষায় যদি পাশ হতে যাও, তাহলে অচানক আসবে পরীক্ষা, তাহলে তোমাদের সম্মানের সাথে পাশ করো। পাস উইথ অনারেস সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট হঠাৎই হবে। তাই বাবা বলছে, আমি তোমাকে তৃতীয় নেত্র দিয়েছি, তৃতীয় নেত্র দিয়ে দেখো, ব্রহ্মা বাবার সমান ফরিস্তা রূপে দেখো। এইভাবে বাবা ব্রহ্মা বাবার সমান ফরিস্তা হয়ে সব কথা শোনো, বিন্দুরূপ ফরিস্তা রূপ অভ্যাস করতে চলো। আচ্ছা, বিন্দুরূপ না পারো, ফরিস্তা হয়ে যাও। তাই বাবা আজকে বলছে, দেখো বৈজ্ঞানিকরা রোবট বের করেছে। সেই রোবট কি করে চলে? যন্ত্র মানব। রোবট মানে যন্ত্র মানব। साइलेंस की लाइट से आप कर्म नहीं कर सकते हो। ওরা যদি সায়েন্সের আধার দিয়ে, লাইটের আধার দিয়ে সব কাজ করাচ্ছে ভেরি ফাস্ট, তা তোমরা কর্মযোগী ফরিস্তা, ফরিস্তা কর্মযোগী হয়ে করো, রুহানি কর্মযোগী। তাই বাবা বলছে, आप भी एक रूहानी रोबोट की স্থিতি তৈরি করো, যাকে বলা হচ্ছে কর্মযোগী। এইভাবে অমৃত বেলা থেকে বাপদাদার সাথে মিলন মানাও, রুহরিহান করো। বাবা বরদান দিচ্ছে, অমৃত বেলা থেকে কর্মযোগী ফরিস্তা হয়ে আমি কর্ম করছি। ফের সকলের সংস্কারের সাথে সংস্কার মিলাও। কেউ তোমার সাথে না মিলাক, তুমি সবাইকে সহযোগ দাও। তাই আজ বাবা নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মাদের সদা পুরানো সংস্কারের জন্য দৃঢ় সংকল্পকে দ্বারা পরিবর্তন করো।